পাশে আছি। যাই হোক, আমরা মহিলা দল আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু মূল দল করার ঠিক 9 দিন পরে, আমাদের 8 দিন পরে, মানে 9 তারিখে মহিলা দল গঠন করেছে। তাহলে আমরা কিন্তু প্রতিটা অঙ্গ সংগঠনের আগে কিন্তু সে মহিলা দল করছে, কারণ তার মাথায় এটা সবসময় কাজ করছে যে আমাদের বাংলাদেশে মহিলা ভোট আনতে হলে কিন্তু আমাদের কিছু মহিলা নেত্রী তৈরি করতে হবে, যারা ঘর টু ঘর, একজন পুরুষ মানুষ গিয়ে সামনে বসে ভোট আনতে পারবে, একজন মহিলা কিন্তু সেই রান্নাঘর পর্যন্ত যাওয়ার অধিকার রাখে একটা ভাষায়। এবং আপনাদের সেইভাবে সবাইকে তৈরি করতে হবে যে হ্যাঁ, আমরা আজকে এই ঘরে 5টা মহিলা ভোট আছে, এই 5টা মহিলা ভোটই আমরা আনবো। আমরা কিন্তু দেশে এখনো কিন্তু আমরা দেশে নিরাপদে নাই, বাংলাদেশ কিন্তু নিরাপদে নাই। আমাদের এটির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার কিন্তু সে আমাদেরকে সতর্ক করতেছে, কিন্তু আমরা কিন্তু বুঝতেছি না। আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য, বাড়ি ভরার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, আমরা কিন্তু দলের জন্য কেউ ব্যস্ত না। এই দল যদি না থাকে, শুনে, এই দল যদি না থাকে, আগামী রাষ্ট্রনায়ক যদি আমাদের এটির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। শুধু বিএনপি না, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ কিন্তু এখন খুব দুরবস্থায় আছে, খুব খারাপ অবস্থায় আছে। বাংলাদেশ রক্ষা করতে হলে দল মত নির্বিশেষে বিএনপি সরকার অত্যন্ত জরুরি প্রয়োজন এই বাংলাদেশে। আর আমরা সব সময় খেয়াল রাখবো, আমরা নিজেদের ভিতরে আমরা নিজেরা জানি কোনো ঝামেলা না করি, আমরা সবাই মিলে মিশে সব বোনেরা কাঁধে কাঁধ রেখে। আর আমিও সবার কাছে, আমি এই অন্যান্য অঙ্গ সংগঠনের বা মূল দলের নেতাদের কাছে অনুরোধ করব, তারা জানি অন্তত পক্ষে মহিলা দলকে কোন গ্রুপিং এর ভিতরে না জড়ায়।